হ্যালো স্টুডেন্ট, তোমাদের সকলকে স্বাগত কোচিং লার্নিং পয়েন্ট অ্যান্ড মোটিভেশন। আজকে আমরা ভয়েস চেঞ্জের স্পেশাল টাইপের লাস্ট বা ফাইনাল পার্ট নিয়ে আলোচনা করব। অলরেডি একটা পার্ট আলোচনা করে দিয়েছি ভয়েস চেঞ্জের স্পেশাল টাইপের, দেখে নিয়েও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে। আজকে আমরা লাস্ট পার্টটা নিয়ে আলোচনা করব। তো ক্লাসটা শুরু করার আগে তোমাদেরকে একটাই অনুরোধ, তোমরা সবাই খাতা পেন নিয়ে বসো। আমি যেভাবে দেখাচ্ছি তোমরাও একবার প্র্যাকটিস করে নাও, এবং ক্লাসের শেষের দিকে কিছু ভয়েস চেঞ্জ করে দিতে সেটা দেখে নিবে এবং কিছু ভয়েস চেঞ্জ প্র্যাকটিস করতে দেবো। চলো শুরু করা যাক একটা মোটিভেশন কোট দিয়ে। নিজেকে সবসময় ভালো ভাববেন, কারণ আপনাকে খারাপ ভাবার জন্য চারিদিকে লোক আছে। তাহলে দেখে নিয়ে কী কী আজকে আলোচনা করব। ফার্স্ট আলোচনা করব হচ্ছে ভয়েস চেঞ্জ অফ অ্যান ইনট্রানজেটিভ ভার্ব, অর্থাৎ একটা ইনট্রানজেটিভ ভার্ব যদি থাকে তার কীভাবে ভয়েস চেঞ্জ করা হবে। এরপরে আলোচনা করব ভয়েস চেঞ্জ অফ কোয়াসি প্যাসিভ সেন্টেন্সে কীভাবে ভয়েস চেঞ্জ হয়। এগুলি কোনো না কোনো পরীক্ষায় পড়েছে, মাধ্যমিক বা অন্যান্য। এরপর ভয়েস চেঞ্জ অফ অর্ডার বা রিকোয়েস্ট, যেটাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি সেটা। এবং লাস্ট পোর্শন যেটা ভয়েস চেঞ্জ উইথাউট ডুয়ার, মানে এমন কিছু সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করবো যেখানে ডুয়ার নিজে থাকবেন, উপস্থিত থাকবেন, উচ্চ থাকবে। চলো শুরু করা যাক। ফার্স্ট পোর্শন হচ্ছে ভয়েস চেঞ্জ অফ ইনট্রানজেটিভ ভার্ব। ইনট্রানজেটিভ ভার্ব কাকে বলবো না, যে সমস্ত ভার্বগুলো সরাসরি কোনো অবজেক্ট থাকবে না, বা যে জিনিসটাকে নিয়ে বলবে সেটা থাকবে না, সেটাকে বলে ইনট্রানজেটিভ ভার্ব। তাহলে ফার্স্ট পছন্দ করব ভয়েস চেঞ্জ অফ অ্যান ইনট্রানজেটিভ ভার্ব। প্রথম উদাহরণ হচ্ছে দে লাভ অ্যাট আস। দে লাভ অ্যাট আস, তারা আমাকে দেখে হাসলো। এটা ভয়েস চেঞ্জ, এটা হচ্ছে সাবজেক্ট, এটা পুরো ভার্সনটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে ভয়েস চেঞ্জ করার জন্য কী হবে, আসটা আগে আসবে। তবে ভয়েস চেঞ্জের অ্যান্সারটা কী হবে, উই ফার্স্ট চেঞ্জগুলো এখানে আছে, তাহলে বাইরে থেকে ওয়াই ভার্ব আসবে, তাহলে উই ওয়াই লাভ, LAUGHED লাভ অ্যাট, তারপর বাই আসবে, বাই দিয়ে থাকলে হয় দেন। আর একটু উদাহরণ দেখে নিয়ে যাক। যে উদাহরণটা আছে হি লুকস আফটার, সে আমার দেখাশোনা করে। এখানে সাবজেক্ট হি, লুকস আফটার ভার্ব আর নিড অবজেক্ট, তাহলে অবজেক্টটা সাবজেক্ট হিসেবে আসবে। আই, এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স আছে, যে ভয়েস চেঞ্জ করার জন্য বাইরে থেকে অ্যাম ইজ অথবা আর আসবে, তো এরপর অ্যাম, আই অ্যাম লুকড, ফার্স্ট পার্টিসিপল হবে লুকড আফটার, বাই থাকলে হবে হিম। বুঝতে পেরেছ? আশা করি বোঝা গেছে। এরপর একটা দিচ্ছি, তোমরা বাড়িতেই করবে, করে কমেন্ট বক্সে লিখে উত্তর করবে, আমি চেক করে দেবো। একটা ডিসপেন্স উইথ মাই সার্ভিসেস, এটা আমাদের বাড়ির কাজগুলো বাড়িতেই করতে হবে। এরপরে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ অফ কোয়াসি প্যাসিভ। যেটা আপনারা বুঝতে পারবেন কমেন্টে জানাও, তোমাদেরকে উত্তর জানিয়ে দেবো। এরপর ভয়েস চেঞ্জ অফ কোয়াসি প্যাসিভ, ভয়েস চেঞ্জ অফ
প্রথমটা আছে হানি টেস্টেড সুইট, এটা মিশন গার্লস হাই স্কুলে পড়েছিল 2018। হানি টেস্টেড সুইট, ভয়েস চেঞ্জ কি হবে না, ভয়েস চেঞ্জ হবে হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, মধু মিষ্টি যখন এটা টেস্ট গ্রহণ করা হয়। অ্যান্সার হবে হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। আরেকটা এক্সাম্পল দিয়ে রাখ, দ্য ফ্লোর ইজ স্মুথ, মেঝেটাকে মেঝেটা উপরটা হচ্ছে চকচকে। এবারে ভয়েস চেঞ্জ করলে কী হবে, দ্য ফ্লোর ইজ স্মুথ হোয়েন ইট ইজ ফেল্ট, যখন একটা অনুভব করা হয়। একটা বাড়ি পাইতে দিচ্ছি, তো নিজেরা করবে, করে কমেন্টে লিখে জানানো হতো লাইন সাওয়ার। এরপরে টাইপটা ভয়েস চেঞ্জ অফ অর্ডার অর রিকোয়েস্ট, যেটা আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি। তো কিছু ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ উদাহরণ দেখে নেওয়া যাক। ভয়েস চেঞ্জ অফ voice change of order by request। First example देखने का solve the sum, solve the sum, solve the sum। এটা পড়েছে মাধ্যমিক বিদ্যালয়ে সলভ করেছিল solve the sum। তো কি হবে, এই ধরনের ইম্পারেটিভ সেন্টেন্স হয় অর্ডার বা রিকোয়েস্ট হয়, তখন বাইরের দিক দিয়ে আসবে লেট, তারপর অবজেক্ট, ভয়েস চেঞ্জের ফরম্যাট, প্রথম লেট, তারপর অবজেক্ট, তারপর বি, তারপর পাস্ট পার্টিসিপাল ফর্ম ভার্ব বা যেটা আমরা বলি ভিপি। দেখে নিয়ে না সলভ দ্য সাম। তো এটার উত্তর কী হবে, এটা অ্যান্সার হবে লেট দ্য সাম বি সলভ। তাহলে এটা ছিল অবজেক্ট, এটা ছিল ভার্ব, উত্তর প্রথম লেট আসলো, তারপর অবজেক্ট, তারপর বি, তারপর ভিপি। এরপর একটা লিখে নিয়ে যাক, ডু ইট, ডু ইট, এটা যত্ন সহকারে করবে। এটা ভয়েস কি হবে, তাহলে লেট দিয়ে শুরু হবে, লেট, তারপর অবজেক্ট লেট ইট বি কেয়ারফুলি, ব্যবহার করে বসিয়ে দেওয়া হলো। এটা অর্ডার টাইপ হলো। এবার যদি রিকোয়েস্ট টাইপ আছে, রিকোয়েস্ট টাইপ দিল, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। তাহলে যে রিকোয়েস্ট টাইপ দিয়েছে, এই ক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে প্রথমেই দেবো ইউ আর রিকোয়েস্টেড টু, এটা অ্যান্সার হবে ইউ আর রিকোয়েস্টেড, এটা বাইরে থেকে আসবে, ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি এ গ্লাস অফ, আমরা দুটো করতে দিচ্ছি, করে কমেন্ট বক্সে উত্তর করবে। do the work, please pass
উইথাউট ডুয়ার, মানে আমি কিছু ভয়েস চেঞ্জ জানবো বা শিখবো যেখানে সাবজেক্ট ওটা উচ্চ থাকবে। ভয়েস চেঞ্জ উইথাউট ডুয়ার, উইথাউট ডুয়ার। एग्जाम्पल देख लीजिए। वन शुड कीप वन प्रॉमिस। Someone has stolen my watch. তাহলে এটা ভয়েস চেঞ্জ কি হবে? দুইটা করে দিচ্ছি। তাহলে মাই ওয়াচ হ্যাজ বিন স্টোলেন। এখানে বাই সাউন্ড দিতে হবে, বাক্য বাই সাউন্ড দিলে সাউন্ডটা ওর টাইপে লাগবে, তাই এখানে ডুয়ারটা আসছে না। এটা তোমরা করবে বাড়িতে। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে এবং নতুন হয়ে হও চ্যানেলে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। এবার কিছু ভয়েস চেঞ্জ যেটা করে দিয়েছি, যেটা বারবার মাধ্যমিক এসছে, দেখে নিয়ে যাক বারবার মাধ্যমিক আসছে। তাহলে প্রথম দেখে নিয়ে যাক প্রথমে কী আছে। দ্য পুয়ার ম্যান ক্যারিড এ হেভি লোড। দ্য পুয়ার ম্যান সাবজেক্ট, ক্যারিড ভার্ব, পাস্ট ইন্ডিপেন্ডেন্ট এটা আছে, এ হেভি লোড হচ্ছে অবজেক্ট। তো সঠিক উত্তর কী হবে? এ হেভি লোড, বাড়ি থেকে ওয়াজ আসবে, ওয়াজ ক্যারিড বাই দ্য পুয়ার ম্যান। দুয়েরটা এগুলো সব মাধ্যমিক এক্সামিনেশন পড়েছে সেগুলো। দুয়েরটা দ্য অথরিটিস পোস্টপোন দ্য ক্রিকেট ম্যাচ, এটা পাস্ট ইন্ডিপেন্ডেন্ট এটা আছে, ভয়েস চেঞ্জ কী হবে? দ্য ক্রিকেট ম্যাচ ওয়াজ পোস্টপোন বাই the authority। 155 he has worked out the answer carefully। উত্তর কি হবে? the answer object, the answer has the answers আছে তাহলে have হবে, have been carefully worked out by him। 156 তোমরা নিজেরা করে কমেন্টে জানাও। 157 কি আছে? my friend gave me a story book। এটা এমন টাইপ ভয়েস চেঞ্জ যেখানে দুটো অবজেক্ট আছে, তাহলে মিটা যদি অবজেক্ট আছে সাবজেক্ট নেই তাহলে কী হবে? আই ওয়াজ গিভেন এ স্টোরি বুক বাই মাই ফ্রেন্ড। 158 ক্যান ইউ ডু দিস এক্সারসাইজ, এটা মডেল অক্সিলারি ইন্টারোগেটিভ আছে, তাহলে ভয়েস চেঞ্জ কী হবে? ক্যান আগে আসবে, ক্যান দিস এক্সারসাইজ বি ডান বাই ইউ। ইন্টারোগেটিভে অবশ্যই শেষে জিজ্ঞাসা চিহ্ন হবে। আই নো দ্য ম্যান ইজ নন টু মি, মনে রাখবেন ননের পর সবসময় টু হয়, এখানে আর বাই হবে না। প্লিজ মেনটেন দ্য সাইলেন্স অফ দ্য রুম, প্লিজ রিকোয়েস্ট টাইপ, এটা সঠিক উত্তর হবে ইউ আর রিকোয়েস্টেড টু মেনটেন দ্য সাইলেন্স ইন দ্য রুম।